নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে হাজির হয়েছি বাঙালির সেরা ঝিঙে আলুর পোস্ত রেসিপি নিয়ে। এই ঝিঙে আলুর পোস্ত এই গরমে কিন্তু খেতে লাগে অসম্ভব সুন্দর। আমরা প্রত্যেকেই এই ঝিঙে আলু পোস্ত বাড়িতে রান্না করে থাকি, তবে আমি যেভাবে রান্না করি সেই রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে এখানে আমি ঝিঙে আর আলু ছোট ছোট টুকরোতে কেটে নিয়েছি। এখানে আমি 300 গ্রাম ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে এইভাবে ছাড়িয়ে আর ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকেও এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। দুটো সবজি আমি ভালো করে ধুয়ে নিয়েছি কাটার পর। এরপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে দিয়ে দেব আমি 5 চামচ পোস্ত। 5 চামচ পোস্ত মোটামুটি 50 গ্রাম মতো হবে। আমি এখানে 50 গ্রাম পোস্ত দিয়ে দিয়েছি। আপনারা যদি চান তাহলে এখানে অর্ধেকটা পোস্ত দিয়ে এখানে কিছু বাদামও অ্যাড করতে পারেন। এরপর আমি এটাকে প্রথমে গুঁড়ো করে নেব শুকনো অবস্থায় মিক্সিতে। দেখুন এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। এইভাবে একটু গুঁড়ো করে নিলে এটা কিন্তু বাটতে খুব সুবিধা হয়। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা জল। এরপর এটাকে আমি পেস্ট করে নেব। দেখুন এখানে আমার পেস্ট করা হয়ে গেছে। আমি এখানে পোস্তটা কিন্তু খুব মিহি পেস্ট করিনি, একটু দানা দানা রেখেছি। দেখুন এইভাবে একটু দানা দানা রাখলে খেতে কিন্তু ভালো লাগে। পোস্ত আমার পেস্ট করা হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দিচ্ছি। চলে যাই এবার মূল রান্নায়। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। দিয়ে কড়াইটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেল দিয়ে এই তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। পোস্ততে সর্ষের তেলটাই ভালো লাগে, তাই চেষ্টা করবেন সর্ষের তেলটাই পোস্ততে ব্যবহার করার জন্য। তেল গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা ঝিঙেগুলো। সবগুলো ঝিঙে আমি দিয়ে দিয়েছি। এরপর এটাকে নেড়ে চেড়ে আমি খুব ভালো করে ভেজে নেব। প্রথম অবস্থায় হাই আঁচে আমি ঝিঙেটা 2 মিনিট ভাজবো। প্রথমে কিন্তু লবণ অ্যাড করব না, তাহলে কিন্তু ঝিঙে থেকে জল ছেড়ে যাবে আর এই জলটা কিন্তু শুকোতে অনেকক্ষণ লাগবে। তাই প্রথমে 2 মিনিট হাই আঁচে একটু ভেজে নেব। এইভাবে ঝিঙে পোস্ত রান্না করলে ঝিঙেটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর ঝিঙেটা কিন্তু খুব একটা গলে যায় না, খুব ভালোই গোটা গোটা থাকে। দেখুন এখানে আমি 2 মিনিট হাই আঁচে ঝিঙেটাকে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ। লবণ দিয়ে আবারও আমি ঝিঙেটাকে আর কিছুক্ষণ ভেজে নেব। তবে এই ঝিঙে ভাজার সময় কিন্তু এখনও আমি আঁচটা হাইতেই রেখেছি। হাই না দিলে ঝিঙে থেকে যে জল বেরিয়ে যাবে সেটা শুকাতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগবে। এই ঝিঙে আলুর পোস্ততে আমি আলু দিয়ে পোস্তটা করছি। আপনারা যদি চান তাহলে শুধু ঝিঙে দিয়েও কিন্তু এই পোস্ত রেসিপিটা করতে পারেন, তাতেও কিন্তু এটা খুব সুন্দর লাগে। আর আমাদের বাঙালিদের তো পোস্ত প্রিয়। এই পোস্ত হলে কিন্তু আর কোনো পদই চায় না গরম ভাতের সাথে। দেখুন এখানে ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে। এরপর এই ঝিঙেগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন এখানে আমার সবগুলো ঝিঙে তোলা হয়ে গেছে। এরপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা তেল। তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি ব্যবহার করছি একটা শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে। এরপর লো আঁচে এই ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। লো আঁচে 10 থেকে 15 সেকেন্ড ভাজলেই দেখবেন ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর একটা সুন্দর গন্ধ উঠছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এখানে আমি বড় সাইজের দুটো আলু নিয়েছি। আপনারা যদি চান আলুর মাপটা কিন্তু কমিয়েও নিতে পারেন। এখানে আমি একটু বেশি করেই আলুটা নিয়েছি। সবগুলো আলু দেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এরপর নেড়েচেড়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই আলু ভাজার সময় আমি আঁচটা কিন্তু আবারও মিডিয়ামে দিয়েছি। দেখুন আলুটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। পোস্তর সাথে যদিও হলুদ গুঁড়ো ভালো লাগে না, তবে আপনারা যদি চান তাহলে সামান্য একটু দিতে পারেন, না হলে হলুদ গুঁড়োটা আপনারা স্কিপও করতে পারেন। হলুদ গুঁড়ো দিয়ে এই আলুগুলো আমি এবার লাল লাল করে ভেজে নেব। এই আলু ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি কোনো রেসিপি ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়।
দেখুন এখানে কথায় কথায় আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। যে পোস্তটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই পোস্তটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব পোস্ত বাটাটাই দিয়ে দিয়েছি। এর সাথে একটু মিক্সি ধোয়া জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ভেজে রাখা ঝিঙেগুলো। এরপর এই সমস্ত উপকরণ আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটা আর 1 মিনিট আমি কষিয়ে নেব। বেশি কষানোর প্রয়োজন নেই, 1 মিনিট কষালেই হবে। এইভাবে পোস্ত রান্না করলে এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। ছোট থেকে বড় সকলেরই কিন্তু এটা খুব পছন্দ হবে। আর গরম ভাতের সাথে এই পোস্ত কিন্তু খেতে লাগে অসম্ভব সুন্দর। আমরা বাঙালিদের তো জানি পোস্তটা খেতে কতটা সুন্দর হয়। দেখুন এখানে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প জল। 1 গ্লাস মতো জল আমি এখানে দিচ্ছি। যেহেতু ভাজার সময় সবজিগুলো কিছুটা সিদ্ধ হয়েই আছে, তাই অল্প জলই দিলাম। জল দিয়ে আমি এটা নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এরপর মিডিয়াম আছে এটাকে ঢেকে আমি আবারও 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। ঢেকে দিচ্ছি, দিয়ে ওয়েট করছি আমি 7 মিনিট। ফিরে আসছি আবারও 7 মিনিট পর। দেখুন এখানে 7 মিনিট হয়ে গেছে, আবারও ফিরে চলে এলাম। এরপর আমি ঢাকনটা খুলে দিচ্ছি। দেখুন পোস্ত আমাদের প্রায় রেডি হয়ে গেছে। গ্রেভিও অনেকটা শুকিয়ে একদম মাখো মাখো হয়ে গেছে। এরপর এটাকে আমি নেড়েচেড়ে একটু জাস্ট মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এরপর এতে আমি আর 2টো উপকরণ যোগ করব। প্রথমে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা কিন্তু পোস্ততে খুব সুন্দর খেতে লাগে, আর এই কাঁচা লঙ্কার সেন্টটা কিন্তু এই পোস্ততে খুব ভালো লাগে। এরপর তেল দিয়ে আমি এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে এখানে 2-1 দানা চিনিও অ্যাড করতে পারেন। আপনারা যারা তরকারিতে মিষ্টি খান তারা এখানে চিনি অ্যাড করতে পারেন। তবে চিনিটা একেবারে অপশনাল, ইচ্ছে হলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। দেখুন এখানে আমার খুব ভালো করে নেড়েচেড়ে মেশানো হয়ে গেছে। আমাদের পোস্ত রেডি। এরপরে গ্যাসের ফ্লেম অফ করে আমি এটা নামিয়ে নিচ্ছি। এরপর পরিবেশনের পালা। তার জন্য এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে এরপর আমি এই ঝিঙে আলু পোস্তটা পরিবেশন করে নিচ্ছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা খেতে কিন্তু হয়েছে খুব সুন্দর। গরম ভাতের সাথে শুধুমাত্র এই একটি মাত্র পদ থাকলে নিমেষেই 1 থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। আর যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। আপনারা কে কে আমার মতো করে এইভাবে বাড়িতে ঝিঙে আলুর পোস্ত রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো তা কমেন্টে জানানোর অনুরোধ রইল। আর যারা এখনও এইভাবে ঝিঙে আলুর পোস্ত রান্না করেননি তাদের কাছে অনুরোধ রইল একবার অবশ্য ট্রাই করে দেখুন। আর হ্যাঁ, বানানোর পর কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।